ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পরিবহনের কিছুটা চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যে কোনো অপরাধ প্রতিরোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র্যাব। প্রশাসনের ভূমিকা বেশ ভালোই ছিল। আজকে রাস্তা পরিস্থিতি খুবই ভালো। ডাকাত এবং ছিনতাইকারীদের উপদ্রব যেন হাইওয়েতে না হয় এবং সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই লক্ষ্যে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও নেই যানজট বা ধীরগতি। মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের পাশাপাশি সবগুলো আন্ডারপাস ওভারপাস খুলে দেওয়ায় ঈদযাত্রায় এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। ইন্টারচেঞ্জ হচ্ছে আর কি, ওইটা যদি কাজ শেষ হয় তাহলে আরো যানজট কমবে আর কি। সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো আশা করতেছি আমরা পবিত্র ঈদুল আজহার আগে এগুলো কাজ শেষ হয়ে যাবে। ঈদযাত্রায় টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট ও আইন শৃঙ্খলা রক্ষায় সোমবার বিকেল থেকে 6 শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় 25টি মোবাইল টিম এবং 40টি পিকেট টিম এই মহাসড়কের নিরাপত্তা কাজে দ্বারা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত থাকবে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে যানজটের সংখ্যা থাকলেও এখন পর্যন্ত স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, পাশাপাশি বাস কাউন্টারগুলোতেও বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। তবে নেই কোনো যানজট। মহাসড়কে ভোগান্তি কমাতে নিয়োজিত করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।